হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, আজ তোমাদের মাঝে নতুন একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনার দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। কোনো রকমে উৎসবের রুমের জানালা দিয়ে উৎসবের রুমে প্রবেশ করল। রুমে এসে রূপ হাঁপাতে লাগল। আরে ওই মইটা কোথায় দেখছি না তো। আশেপাশে চেয়ে দেখল উৎসব বেডের সাথে হেলান দিয়ে ফ্লোরে মুখ বুজে বসে আছে। রূপ গিয়ে হাত নেড়ে বোঝার চেষ্টা করছে উৎসব সজাগ আছে কিনা। রূপ উৎসবের কাছে গিয়ে হাত নাড়ছে। উৎসবের মনে হচ্ছে রুমে কেউ আছে। উৎসব মুখ তুলে তাকিয়ে দেখল রূপ। উৎসব, জাস্ট লিভ নাও। চেঁচিয়ে। রূপ না নড়ছে না কিছু বলছে। উৎসব, বলছি না চলে যেতে, চলে যাও। বালিশ ছুঁড়ে মেরে। রূপ এবারও নড়ছে না। উৎসব, আরে রূপ এখানে কি করে আসবে, দরজা তো আটকানো। এটা হয়তো আমার ভ্রম। হ্যাঁ, এটা আমার ভ্রম বলেই পাশ থাকা ফুলদানিটা রূপের দিকে ছুঁড়ে মারবে, তখনই রূপ বলল, আরে আরে এই ফুলদানিটা মারলে তো সত্যিই সত্যিই মারা যাব। উৎসব, তুমি এখানে? অবাক হয়ে। রূপ পাইপ বেয়ে কার্টুনের মতো ভঙ্গিমা করে। উৎসব, কেন এসেছ? রূপ সরি বলতে। উৎসব, চলে যাও, এক্ষুনি চলে যাও। রূপ, যাব আগে সরি বলে নেই। উৎসব, যাও বলছি, রেগে আগুন হয়ে। রূপ, নিন এই পিঠে খান আর সরি। উৎসব, কিসের পিঠে? আমি পিঠে খাব না, নিয়ে যাও। রূপ, আরে খেয়ে দেখুন না, এটা আমাদের প্রেমতরু গ্রামের বিখ্যাত পিঠে। খেলে মুখে লেগে থাকবে, আর খেলে মুড ভালো হয়ে যায়, খেয়ে নিন। উৎসব, আমি খাব না বলছি তো, যাও। রূপ, আচ্ছা আমি চলে যাচ্ছি, বক্সটা রেখে গেলাম, যদি না খান তাহলে কাল দিয়ে দিবেন, আমি আবার প্রেমতরু গ্রামের বিখ্যাত পিঠে মিস করতে পারব না। উৎসব, আউট হেয়ার। রূপ, আরে যাচ্ছি যাচ্ছি। রূপ দরজা খুলে চলে গেল। উৎসব বক্সটি খুলে একটা পিঠে মুখে দিল। উৎসব, ইটস বেটার। আরে এগুলো কি? প্রতিটা পিঠের মধ্যে সরি লেখা। এ দেখি সরি পিঠে। উৎসব মুখে একটা পিঠে পুড়ে বসে আছে। হঠাৎই একটা কণ্ঠস্বরে উৎসব চমকে উঠল। ওটা রূপেরই কণ্ঠস্বর। রূপ, পিঠে খাচ্ছেন? উৎসব, কই না তো, আমি পিঠে খাই না, মুখে পিঠে থাকায় কথা অস্পষ্টভাবে বলছে। রূপ, তা তো দেখছি। পিঞ্চ করে। উৎসব, আবার এসেছ কেন? পিঠে গলায় ঠেকে গেছে। রূপ, পানি দিতে নিন, পানি খান। উৎসব পানিটুকু খেয়ে বলল। উৎসব, কি আমায় সহানুভূতি জানাতে এসেছ? কি করুণা করতে ইচ্ছে হচ্ছে আমায়? মায়া দেখাতে এসেছ? লাগবে না এইসব, চলে যাও। রূপ, আসলে ওসব না জেনে বলে ফেলেছি। সরি। উৎসব, হয়ে গেছে বলা, নাও লিভ। রূপ দাঁড়িয়ে রইল। উৎসব, লিভ। চেঁচিয়ে। উৎসব আবার বেডে হেলান দিয়ে ফ্লোরে বসে পড়ল। রূপ উৎসবের পাশে গিয়ে বসল। উৎসব কোনো কথা বলল না। রূপ উৎসবের হাতে স্যাভলন লাগাতে লাগাতে বলল, রূপ, পিছনের অতীত যে ভুলতে পারে তার মতো শক্তিশালী পৃথিবীতে কেউই হয় না। কে কি বলেছে না বলেছে তা নিয়ে না ভেবে বরং তাদের কথা তুচ্ছ করে দেয়া উচিত। যে তাদের কথা কিছু যায় আসে না। আর আমি না জেনেই আপনার মৃত মায়ের নামে অনেক কথা বলে ফেলেছি, তার জন্য সরি। দয়া করে মাফ করবেন, আমি সত্যিই জেনে বুঝে আপনাকে হার্ট করিনি। আসি বলেই রূপ উঠে যেতে নিল, কিন্তু রূপ দাঁড়ানো মাত্রই পিছন থেকে হাতে টান পড়ল। ও পিছন ঘুরে দেখল উৎসব ওর হাত ধরে রেখেছে, কিন্তু উৎসব কোনো কথা বলছে না। রূপ উৎসবের পাশে গিয়ে বসল। উৎসব রূপের কাঁধে মাথা রেখে চুপ করে বসে আছে। রূপ চুপ করে আছে, হয়তো উৎসবের এই নীরবতা রূপকে হাজারো কথা বলে দিচ্ছে। কিছুক্ষণ পর রূপের কাঁধে মাথা রেখেই উৎসব বলা শুরু করল, আমার মা মারা যায়নি। আমি যখন অনেক ছোট আমাকে ফেলে অন্য কারো সাথে চলে গিয়েছে। একবারের জন্য আমার কথাটা ভাবেনি। ছোটবেলা থেকে আমি যা চেয়েছি পাপা এনে দিয়েছে, কিন্তু মাকে যখন চাইতাম এনে দিতে পারেনি। পৃথিবীতে ভালোবাসা বলতে কিছুই হয় না। আমি ভালোবাসা নামটাকে সবচাইতে বেশি ঘৃণা করি। আস্তে আস্তে উৎসবের গলা মিলিয়ে গেল। এতক্ষণ রূপ চুপ করেছিল, অনুভব করার চেষ্টা করছে উৎসবের মনের অবস্থাটা। উৎসবের মাথা সরিয়ে ওঠার চেষ্টা করল রূপ, কিন্তু উৎসব ওর এক হাত দিয়ে রূপের এক হাত জড়িয়ে ওর কাঁধে মাথা দিয়ে রেখেছিল। রূপ উৎসবকে ছাড়িয়ে উঠতে পারল না। রাত 1-2টা। উৎসবের ঘুম ভাঙল। নিজেকে আবিষ্কার করল রূপের কাঁধে। উৎসব উঠে পড়ল, রূপ ঘুমিয়ে পড়েছে। উৎসব রূপকে ডাকতে গিয়েও ডাকতে পারছে না।
মেয়েদের ঘুমন্ত অবস্থায় খুব মায়াবী লাগে সেটা আজ ও বিশ্বাস করছে। উৎসব রূপকে কোলে নিয়ে উৎসবের বিছানায় শুইয়ে দিল। কেমন একটা অনুভূতি হচ্ছে উৎসবের, এই অনুভূতির নাম কি? কিছুক্ষণ ধরে রূপের ফোনটা বেজেই যাচ্ছে। ইমি কল করছে। রূপ ঘুমু চোখে ফোন বাজার শব্দ পাচ্ছে। তৎক্ষণাৎই রূপের মনে পড়ল ও উৎসবের বাসায়। উঠে পড়ল রূপ, ও বিছানায় এলো কিভাবে? পাশেই উৎসব বসে আছে। রূপ কয়টা বাজে? উৎসব 2টা। রূপ কি 2টা? আল্লাহ, এবার আমি হোস্টেল কিভাবে যাব? উৎসব চলো আমি দিয়ে আসছি। রূপ সিকিউরিটি হোস্টেলের ভিতর যেতে দিবে না। উৎসব সেটা আমি দেখে নিব। চলো। রূপ চলুন। উৎসব ওয়েট। অনেক রাত হয়েছে, খাবার খেয়ে যাও। রূপ না, আমি এখন খাবো না। উৎসব বেশি কথা আমার ভালো লাগে না। খাবার নিয়ে আসছি, খেয়ে নাও। সার্ভেন্টকে খাবার দিয়ে যেতে বলল। রূপ ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুম গেল। রূপ ওয়াশরুম থেকে বের হওয়া মাত্রই উৎসব কিছু বলার জন্য ওর দিকে তাকালো। কিন্তু কিছু বলতে পারল না উৎসব, রূপের সদ্য ভেজা মুখের ওপর যেন ও আটক পড়ে গেল। রূপ কিছু বলবেন? উৎসব না, খেয়ে নাও। রূপ এত ভালো ব্যবহার তো মেনে নেওয়া যাচ্ছে না, খাবারের আবার জোলা দেয়নি তো যে খেয়েই আমার লাইন ডিরেক্ট লো হয়ে যাবে। না। উৎসব না মানে? রূপ না। উৎসব না মানে? রূপ আমি হোস্টেল গিয়ে খেয়ে নিব। উৎসব হোস্টেল গিয়ে এখন খাবার পাবে কোথায়? রূপ আসলে আমার ডান হাত কাটা, আমি খেতে পারবো না। উৎসব চামচ দিয়ে খাও। রূপ আরে এত ভালো ব্যবহার করছে কেন? এত ভালো ব্যবহার তো আমার হজম হচ্ছে না, আমি চামচ ধরতেও পারছি না। উৎসব হাত ধুয়ে এসে ভাত মেখে রূপের মুখের কাছে নালা তুলে ধরল। রূপ রীতিমতো হা হয়ে তাকিয়ে আছে। উৎসব রূপের মুখে ভাত দিয়ে বলল, উৎসব কি হলো, খাও। রূপ হা করে তাকিয়ে আছে। উৎসব বুঝতে পারছে রূপ হয়তো ওকে ট্রাস্ট করতে পারছে না, তাই ও নিজে এক নালা ভাত মুখে নিল। কিন্তু ও এত কেন করছে? এটা ওর নিজের কাছেই নিজের অবাক লাগছে। রূপ এবার নিঃসংকোচে ভাত খেয়ে নিল। খাবার খাওয়া শেষে রূপ বলল, রূপ এবার যাওয়া যাক। উৎসব হুম। ওরা কলেজ হোস্টেলের উদ্দেশ্য রওনা দিল। কলেজ হোস্টেলের কাছে আসতেই উৎসব গাড়ি থামিয়ে বলল, উৎসব এসে গেছি। রূপ গাড়ি থেকে নেমে উৎসবকে ধন্যবাদ জানালো। গেটে যেতেই সিকিউরিটি রূপকে ভিতরে যেতে দিবে না। উৎসব যাওয়া মাত্রই সিকিউরিটি রূপকে ভিতরে যেতে দিল। উৎসব রূপের রুম পর্যন্ত রূপকে দিয়ে আসল। রূপ ধন্যবাদ। উৎসব চুপ করে চলে গেল। রুমে আসা মাত্রই ইমি বলল, ইমিস রূপ তুই এসেছিস, তোর কিছু হয়নি তো? আমি প্রথমেই বলেছিলাম তোকে যেতে না। কি করেছে ওই বজ্জাতটা? আবার নতুন কোনো টর্চার করেছে নিশ্চয়। কল রিসিভ করিসনি কেন? টেনশনে আমার ঘুম আসছিল না। রূপ আরে ইয়ার কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। রূপ ইমিকে সবটা বলল। ইমিস বলিস কি? উৎসব তোকে খাইয়ে দিয়েছে। ওই হার্টলেসকে দিয়ে এটা কিভাবে সম্ভব? রূপ তোকে আর কি বলবো ইমি, আমি নিজেই আজ উৎসবের বিহেভিয়ারের শকড। ইমিস অত ভেবে কাজ নেই, তুই ভালোই ভালোই গিয়েছিস, এটাই অনেক। এখন যা ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়। রূপ হুম। রূপ ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল। উৎসবের বিহেভিয়ার কিছুতেই মাথা থেকে ফেলতে পারছে না ও। উৎসব ড্রাইভ করছে, রূপকে তো ও সহ্য করতে পারে না। তাহলে কেন এতটা করল? এই অনুভূতির নাম কি? হয়তো ও নিজেও জানে না। বাসায় এসে টেবিলে উপর রূপের রাখা পিঠে বক্সটি দেখতে পেল উৎসব। একটা পিঠে খেয়ে শুয়ে পড়ল।